পড়ে। আপনাকে আমাকে জিজ্ঞাসা করেন, বলে ওগো বাবা আপনি মক্কা গেলেন, মদিনা গেলেন, মুজদালিফা গেলেন, সাফা গেলেন, মারওয়া গেলেন, নবী রওজা থেকে বাড়িতে এলেন, বলুন আপনি ওখানে কোন ভাষায় কথা বললেন? বলে সব কয়টা আরবি, সব কিছু আরবি, কিন্তু আজানটা বাংলা। আজান বাংলা নয়, আজানটা আরবি। মুসলমান এই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, এই জন্য আমরা বলে দিচ্ছি আজানটা হলো বাংলা, কিন্তু আসলে আজান বাংলা নয়। আজানটা একটা কথা আপনাকে আমি বলে দিচ্ছি আজকে চ্যালেঞ্জের সঙ্গে, কেউ যদি ইসলামকে দাবাতে চায় কোনোদিন ইসলামকে দাবাতে পারবে না। কোরআনকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। পারবে? আপনার ঈমান আকীদা কি বলে পারবে? হাত উঠিয়ে বলুন না, পারবে না। কেন পারবে না? কারণ এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ। জোরে বলবেন কে? এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। একে কেউ ধ্বংস করতে পারবে না। কিছুদিন আগে বলেছিলেন কোরআন छोड़ो ना भारत छोड़ो, গাজী মিল্লাত বলেছিলেন না কোরআন छोड़ेंगे না भारत छोड़ेंगे। একটা চ্যালেঞ্জ করেছিলেন, তোমাদের যত ধর্মের কিতাব আছে সব কিতাবগুলো একত্রিত করো, আর আমাদের কোরআনকে একত্রিত করে আমরা সমুদ্রে দিয়ে দেব। কিন্তু তোমাদের মাঝে কেউ এরকম রামায়ণ, মহাভারত, বাইবেল আর এসের কোন হাফিজ নাই, তোমরা কোনদিন কোরআনকে তৈরি করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিনাকে এত পবিত্র বানিয়ে দিয়েছেন, হাজার হাজার এইরকম বাচ্চা আলেমদের সিনাতে কোরআন ভরপুর রয়েছে। জোরে বলুন আছে না? হাফিজ গোটা 30 পারা কোরআনকে সিনায় রেখেছেন। গোটা কোরআন শরীফকে সিনায় রাখার পরে প্রতিদিন তিনি পড়েন। উনি বলেছিলেন যদি তোমরা বলো তাই করা হবে, কিন্তু কোরআন আমরা দ্বিতীয়বার আবার নিয়ে আসতে পারবো। হুফাজে কেরাম, হাফেজগণের বলবেন, আর আলেমে দ্বীন যারা বড় বড় হাক্কানি আলেম তারা সঙ্গে সঙ্গে কোরআনকে লিখতে পারবে। কেউ পারবে না। কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামকে কেউ যদি দাবাতে চায় কোনদিন দাবাতে পারবে না। ইসলাম আপনার এই মাঠে বল খেলা হয়, দেখেছেন না? একটু হাও বলেন। বলটাকে যত মারছেন তত উপরের দিকে যাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত কেটে না যায়। কেটে যাওয়া না মরে গেল। এই মজবুর সাহেব যতবার মারছেন ततबार ऊपर छलांग मारे, तो इस्लाम को कोई दबाना चाहे दबा नहीं पाएगा, ऊपर के तरफ जाएगा। बोलिए ना। খুব গভীর মনোযোগ বন্ধুগণ। বাবাজি আমার আর বলেছিলেন, বেশি দূরের কথা বলবো না, আমাদের আহমেদাবাদে একবার আন্দোলন শুরু করেছিল। দেব না বন্ধু, আপনি আজান কখনো বন্ধ করতে পারবেন না। 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ড কখনো আজান বন্ধ থাকে না। 24 ঘন্টা আজান হয়। প্রথম আজান শুরু হলো ইন্দোনেশিয়া থেকে। বন্ধুগণ বাবাজি আমার, ইন্দোনেশিয়া থেকে ফজরের আজান শুরু হয়ে যায়। আর যখন ফজরের ওয়াক্ত হয়ে যায়, ওখানকার পরে ওখানে টাইমটা শেষ না হতে হতে আজান দিতে না দিতে এই শেষ হয়ে গেল, বাংলাদেশে শুরু হয়ে যায়। আবার বাংলাদেশ থেকে আপনার ঢাকা থেকে এই পর্যন্ত শেষ হতে হতে বাংলাদেশে যখন আজান শেষ হয়ে যায়, ভারতে শুরু হয়ে যায়। ভারতে যখন শেষ হয় তখন আফগানিস্তান, পাকিস্তান, এমনি করতে করতে ইংল্যান্ড থেকে নিয়ে আবার গিয়ে আমেরিকাতে যখন আজান শুরু হয়, শেষ হয়, তখন আবার এদিকে ইন্দোনেশিয়াতে আবার আজান শুরু হয়ে যায়। কে জবাবে আজানকে? कोई माँ का लाल दुनिया में नहीं है।
বন্ধুগণ, ইসলাম কোরআন, এই কোরআন এমন একটা জিনিস, হারফুন মিম একটা পরে নাই, একটা অক্ষরের পরিবর্তে আল্লাহ আমি তোমাদেরকে 10টি সূরা ফাতিহা পড়েন, একজন মেয়ে একটা কোরআন তোমরা যদি জায়গাগুলো যদি না থাকতো মা, তাহলে একটা কথা ছিল, জায়গাগুলো আছে রে মা, দয়া করে আসো, আগের দিকে আসো, আমাকে তো বলতে বলতে আমার ওয়াজটাই নষ্ট করে দিচ্ছ তোমরা। আপনাদের আগে আসছেন, আগে বসতে হবে, গভীর মনোযোগ। আল্লাহর কোরআনকে যদি একটিবার বলো, কি বলে দেয়, বলে তোমার কোরআনকে কখন অবতীর্ণ করলে? আল্লাহর কোরআন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, বলে এই বরকতপূর্ণময় কোরআনকে আমি রমজান মাসে অবতীর্ণ করেছি, রমজান মাসে অবতীর্ণ করেছি, যেই মাসে রহমত, যেই মাসে মাগফিরাত, যেই মাসে নাজাত, যেই মাসে হাজার হাজার পাপিষ্ঠদেরকে পরিত্রাণ করে জান্নাতে দেওয়া হয়। আবার যদি বলা হয় কোরআন তো এলো, কোরআন কোন জায়গায় ছিল? আল্লাহর কোরআন আমাদেরকে বলে দেয় বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন দুনিয়ার নয়, যত রাইটার আছে জিন্দেগিতে দুনিয়াতে, কেউ পদ্য লিখলেন, কেউ গদ্য লিখলেন, কেউ ছন্দ লিখলেন, কেউ কবিতা লিখলেন, যদি তাদেরকে জিজ্ঞাসা করি ভাই আপনার লেখনীতে ভুল, বলবে ভাই না জানি আমার লেখনীতে ভুল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনে ভুল তো ভুল, ভুলের সন্দেহ পর্যন্ত করতে পারবে না। বন্ধুগণ, বাবাজি আমার, গভীর মনোযোগ। বলে কোরআন তুমি কোথায় ছিলে? কোরআন আমাদেরকে উত্তর দেয়, কোরআন বলে আমি ছিলাম লোহে মাহফুজে, আমাকে সংরক্ষিত রাখানো হয়েছিল, যখন যেটার প্রয়োজন হলো সেই অনুপাতে জিবরিলের মারফতে নবীর সিনাতে কোরআনকে ভরে দেওয়া হয়েছে, কোরআনকে নবীর সিনাতে ভরা হয়েছে। আবার যদি বলা হয় একটা তারিখটা বলে দাও, তারিখটা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আচ্ছা, লোক মারা গেলে কোরআন শরীফ পড়া হয় কি হয় না? মজবুর সাহেব কিবলা পড়া হয়, কেন পড়ায়, কিসের জন্য? বলে কোরআন যদি তেলাওয়াত করি, কোরআনকে তেলাওয়াত করার পরে যদি আমার মা বাবার নামে আমি একটু বক্সে দেই, আল্লাহর দয়া হবে, আমার মা বাবা যদি জাহান্নামের অগ্নিকুণ্ডে দাও দাও করে জ্বলে রে, কোরআনের ওসিলায়, কোরআনের বাদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে মাগফিরাত করে জান্নাতবাসী করে দেবে। বসে খুব গভীর
আমি বুঝতে পারছি আপনারা আমাকে খুব ভালোবাসেন, আমি জানি, খালি একটা কারণে আমাকে উল্টা পাল্টা দুই চার লোক বলে। কারণটা কি? আমি কি আমার জন্য চাই, একটা প্রতিষ্ঠানের জন্য চাই? পীরে তরিকত রাহবারে শরিয়ত গুলে গুলজার শাফিয়াত হুজুর সৈয়দ শাহ হাসান আসকারী একবার বলেছিলেন, जो चंदा करता है आदमी उनको गाली गलौज करता है, ये सही नहीं है। चंदा अपने लिए नहीं करता, ये चंदा के वसीलों से अल्लाह इनको मगफिरत। আমাকে অনেকে গালিও দেয়, দু চার জন, यार কোনো কাম নাই, খালি চান্দা, আমাকে চান্দা কি করাতে হবে? জলসা করেন 2 ঘন্টা নামে যাব, কোনো কথা নাই। খুব গভীর মনোযোগ। কি বলছিলাম? আপনি যদি কোরআনকে তেলাওয়াত করেন নিজের মা বাবার জন্য, এই কোরআনের ওসিলায় আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, অত নয়। আর আল্লামা শামী ইবনে আবেদিন ফতোয়া শামীতে বর্ণনা দিয়েছেন, আপনি বেশি কিছু জানেন না, শুধু জানেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি জানেন? জোরে পড়েন না বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি জানেন, আর কিছুই জানেন না। আপনি চলে যাবেন নিজের মা বাবার কবরের পাশে গিয়ে যদি বেশি না বিসমিল্লাহ শরীফ পড়েন 19 বার, কয়বার? 19 বার। এটা হলো কোরআন শরীফের একটা আয়াত। বিসমিল্লাহ শরীফ 114টা সূরা, একটা সূরাতে কিন্তু বিসমিল্লাহ নাই। কোনটাতে? সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু 114টাই বিসমিল্লাহ আছে। সূরা নামলে যখন সাবা রানী বিলকিস সুবহানাল্লাহ তিনার কাছে চিঠি পাঠিয়েছিলেন, তখন লেখা হয়েছিল ওখানে একটা সূরার নাম আছে সূরা নামল, মানে চাটির ব্যাপারে না, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। বন্ধুগণ, বাবাজি আমার, বলতে এটাই চাইছিলাম, একটা কোরআনের অংশ যদি আপনি 19 বার তেলাওয়াত করার পরে কবরস্থানে গিয়ে নিজের মা বাবার পায়ের দিকে দাঁড়িয়ে বলেন, আল্লাহ আমি কিছুই জানি না, আমি একজন অজ্ঞ, কোন আলেম পেলাম না, মুন্সি পেলাম না, মৌলবি পেলাম না, আল্লাহ আমি যে 19 বার কোরআন শরীফের একটা আয়াত পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম, রে বাদৌলতে আল্লাহ তুমি আমার মা বাবাকে মাগফিরাত করে জান্নাতবাসী করে দাও। আল্লামা ইবনে আবেদিন ফতোয়া শামীতে বর্ণনা করলেন, শুনো যেমনি দোয়া করে, কারণ বিসমিল্লাহতে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 19টা। আর জাহান্নামের 19টা তাবকা আছে, খনি আছে না, স্তর আছে। বলে যদি কেউ বিসমিল্লাহ পড়ে নিজের মা বাবার জন্য দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ রহমান আর রহিম নামের বরকতে ওই মাইয়াতকে মাগফিরাত করে জান্নাতবাসী করে। হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। এখন একটু ভালো লাগছে যে আপনারা এসে বসছেন, মানে এতক্ষণ ধরে খাওয়া দাওয়াই আর না খেয়ে মানুষ কতক্ষণ থাকবে? আচ্ছা, আল্লাহর নিয়ামত দেখেছেন? আল্লাহর নিয়ামত দেখেছেন? আল্লাহর নিয়ামতটা কি? এদিক দিয়ে খাচ্ছেন, আর যদি পাখানার রাস্তা না দিত পেটটা ফুলে পড়ে জানা পড়ে। আল্লাহর দয়া খাওয়ার জন্য এদিক থেকে দিয়েছে, আর তোমার মল মূত্রকে এদিক থেকে বের করার জন্য দিয়েছে। একদিন যদি আপনি এই আপনার যদি শ্বাস প্রশ্বাস না নিতে পারেন, আপনাকে অক্সিজেন নিয়ে আসতে হবে। কত টাকা খরচ হয় জানেন? আপনারাই বুঝেন। কিন্তু আল্লাহ এটা অক্সিজেন দিচ্ছেন, আল্লাহর নিয়ামত নয়? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করি না, করি না? গভীর মনোযোগ। আল্লামা ইবনে আবেদিন ফতোয়া শামীতে বর্ণনা করলেন, আপনি কিছুই জানেন না, শুধু বিসমিল্লাহ জানেন। মা বাবার কবরের পাশে গিয়ে ধুলোবালি গুলোকে এইভাবে নিচ্ছেন আর নিজের মুখে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন। সন্তান হয়ে যদি নিজের মা বাবার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, খুশি হয়ে যান। জোরে বলা যাবে না?
আর একটু জোরে বলুন না, খুশি হয়ে যান। আর এই খুশি হওয়ার কারণে ওই ছেলেটাকে তো আল্লাহ মাফ করে করে ওর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কবরে যারা শায়িত আছেন তাদেরকে মাফ করে দেয়। কথায় আছেন বন্ধুরে, এই কোরআন এমন একটা জিনিস যেখানেই পড়বেন সেখানেই যেন আলোক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর কাছে মনোনীত মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের উপরে কোনো ধর্ম নাই। কিন্তু হায় রে মুসলমান, দুঃখের বিষয়, আমরা নিজেকে বলি সুন্নি, আমরা জান্নাতি, আমরা মুসলমান, কিন্তু 5 ওয়াক্তের নামাজকে আদা করলাম না। কোরআন পড়ুন আর ইমাম ওকে বানান যার কোরআন শুদ্ধ আছে। কোরআন শুদ্ধ নাই তো নিজের নামাজটা হচ্ছে কিনা ওটাই তো সন্দেহের, অপরের দায়িত্ব নিচ্ছে। কোরআন শুদ্ধ ভাষায় একবার দুরূদ তুমি পানি আর খাও, দুরূদ পড়ো, আল্লাহুম্মা জানেন মুসলমান, অনেকেই মাদার জাদলি কোরআন পড়তেন। গোসে পাকের মা, তিনার নাম কি ছিলেন? কি ছিলেন? ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা। আমরা বলি উম্মুল খায়ের মা ফাতেমা, কিন্তু তিনার নাম ছিলেন উম্মুল খায়ের ফাতেমা। ফাতেমা তিনি কোরআন পড়তেন। কোরআন জোরে বলুন না। এমন কোরআন পড়লেন, কেউ বলেছে 20, কেউ বলেছে 15 পারা, কেউ বলেছে 18 পারা। মায়ের পেটে বাচ্চা আব্দুল কাদের জিলানী আর কোরআনকে মুখস্থ করে নিলেন। জোরে বলুন। আমাদের সে আছে বন্ধুগণ, বাবাজি আমার, ভারতবর্ষের মাঝে একজন আল্লাহর ওলি আছেন। তিনি কেমন ওলি বন্ধু? তিনি 30 দিনে গোটা কোরআনকে মুখস্থ করে নিয়েছিলেন। 30 দিনে গোটা কোরআনকে মুখস্থ করলেন কে? আল্লাহর ওলি, जिनार नाम सरकार आला हजरत आजिमुल बरकत मुजद्दिद दीन मिल्लत इमाम अहले सुन्नत फजल बरेलवी रहमतुल्लाह अलैह। रमजान मासेर प्रथम दिके चाঁদ হবে, তো হুজুর আলা হযরত কে একজন মুরব্বি বলছে, হাফিজ সাহেব আপনি এবার কথা শোনাবেন তারাবি। অথচ ওই সময় আমার আলা হযরত কোরআনের হাফিজ ছিলেন। উনি চিন্তা করলেন, এই লোকটা আমাকে হাফিজ বলেছে, তা আমাকে এখন চেষ্টা করে হাফিজ হতে হবে। জোরে বলেন, যদি আমি হাফিজ না হই তাহলে এই লোকটা মিথ্যুক হয়ে যাবে। আমাকে বললেন, শুরু করলেন। সকাল বেলা থেকে সন্ধ্যা বেলা পর্যন্ত এক পারা মুখস্থ করতেন, আর তারাবির নামাজে গিয়ে ওই পারাকে শুনিয়ে দিতেন। মা খালা এদিকে জায়গা আছে, মায়েরা আমার মারবার ডিস্টার্ব মারছে। এই এরা যদি আগে চলে আসে তাহলে ওরা ঠিক, এই জায়গাটা ফাঁকা, ওদিকে দিয়েছে ঢাকা, কিছু বুঝি না। ওই তোমার মন যদি চা দিয়ে আসে, বসো, একটা রাস্তা করে দেন, ওদিক থেকে আসুন, বসে যান। এই মজিবুর সাহেব আপনি চলে যান, মনটা ভাঙে যাবে, দয়া করে যান না। একবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাতগুলো নামাবেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, সুবহানাল্লাহ।
কি হলো না বললে পারি না মুসলমান। আল্লাহর কোরআন কি জিনিস শুনুন। আজকে উনি এক পারা মুখস্থ করলেন, আবার দ্বিতীয় দিনে দ্বিতীয় পারা মুখস্থ করলেন। এমনি করতে করতে 29 দিনে কিংবা 30 দিনে আমার সরকারে আলা হযরত কোরআন শরীফকে মুখস্থ করে নিলেন। চেষ্টা করলে সব হয়, চেষ্টা করি না। কিছু কিছু লোক বলে, আরে আমাদের কি হবে, আগে আলেমদের আগে হিসাব দিতে হবে। আলেমদের হিসাব দিতে হবে, আলেমদের। আজকে মৌলানা নুর ইসলামের কি হাত চলছে, কে মৌলানা আশরাফের হাত চলছে, কে মৌলানা জিয়াউর রহমান। কেন, কিসের জন্য? উনার চেহারা দেখে, উনার বডি দেখে, উনার জুব্বা দেখে, উনার কুব্বা দেখে, উনার দাড়ি দেখে বলে না। বলে কি দেখে চুমছো? বলে চুমছি উনার ভিতরে যে কোরআন আছে ওটাকে অনুসরণ করে চুমছি। জোরে বলে। আজকে আরেকটা কথা বলে দিই, অনেকে আমাদের আজকে চলে গেলেন আজমির। যান আজমির, আজমির যান, ঘুরতে যেন না, জিয়ারত করতে যান। আর জিয়ারতটা এইভাবে করুন। পরিবেশটা এত সুন্দর না, কিন্তু পরিবেশটাকে নষ্ট করে দিল। এখন জলসা করব না ওদিকে তাকাবো? ওদিকে যা হোক না, ওরা আসে ছেলেরা, দয়া করে আপনারা একটু সহযোগিতা করছেন ভালো, কিন্তু মেয়েরা ছেলের দিকে আসবেন না। আপনাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে, মায়েরা তোমরা ওইদিকে থাকো। গভীর মনোযোগ। আমরা যদি চেষ্টা করি কোরআনের আলো আমরা ভিতরে নিতে পারি কি পারি না, বলুন পারি কিনা? কিন্তু আমরা সেটা করলাম না, বুড়া হয়ে গেলাম কিন্তু কোরআন পড়তে শিখলাম না। কাগজে দিয়ে বলে ভাই নামাজ পড়ো না, বলে আমি সূরা ফাতিহা জানি না। আপনি কেমন মুসলমান, সূরা ফাতিহা জানেন না? বড় দুঃখের সঙ্গে বলতে হয়, মুসলমান আপনার উচিত ছিল, আপনার কাজ ছিল আপনাকে পূর্ণতা অর্জন করা, কিন্তু তা আপনি আমি করলাম না। আসুন আপনাকে নিয়ে যাই একজন বৈজ্ঞানিক, একজন দার্শনিক, একজন আমেরিকার বড় পণ্ডিত। তিনি কি করতেন? গির্জা করে থাকতেন। তিনিকে বলা হয় পাদ্রী। কি বলা হয়? পাদ্রী সাহেব বসে আছেন। তিনি রামায়ণ পড়তেন, মহাভারত পড়তেন, গীতা পড়তেন, বাইবেল পড়তেন, সবকিছু ধর্মের কিতাব। শেষের বেলায় আল্লাহর কোরআনকে খুলে খুলে তিনি তেলাওয়াত করতেন। অনেক হিন্দু ভাইরা আছে যারা কোরআন পড়তে জানে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনার 5 নম্বর জিপি নাই না, 5 নম্বর অঞ্চল না, 5 নম্বর অঞ্চলের মধ্যে একটা বাড়ি আছে পূর্ব গুঠিনে, এখন আছে কি গেছে জানি না। ওখানকার লোকটা বাংলাদেশী, পরিবারটা এখানে থাকতো, আর উনি কিন্তু মাঝে মাঝে আসতে আর যাইতো। আমি ওখানে মাদ্রাসা করতে গিয়ে ওই লোকটা, হিন্দু লোকটা এসে বলছে, মৌলী সাহেব আমার একটু কোরআনটা শুনেন তো। আমি আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা আপনারা আমার দিকে তাকান। বলে কোরআনটা একটু পড়ুন, শুনুন তো আমার কোরআন। আমি বললাম আপনি কি কোরআন শোনাবেন? বলে হ্যাঁ। শুরু করলো কোরআন এত শুদ্ধ ভাষায়। বন্ধুগণ, বাবাজি আমার, গভীর মনোযোগ। ঠিক ওই সময় ওই লোকটা কোরআন পড়তে লাগলেন, এত শুদ্ধ ভাষায় কোরআন পড়ছে একজন হিন্দু। মুসলমান মনটা ভাগ ভাগ হয়ে গেল, মনে মনে ভাবছেন যদি কলমা লাগালে। সর্বপ্রথম পশ্চিম বাংলার মধ্যে যিনি কোরআন শরীফের তর্জমা করেছিলেন তিনার নাম ছিল গিরিশচন্দ্র সেন। কোরআনের তর্জমা করলেন মুসলমান, কিন্তু বাবা তিনি কলমা পড়েননি, তিনি কখনো ইমানদার হতে পারে না। জানা আলাদা নাম, জেনে নেওয়ার পরে মানার নাম হলো মুসলমান, তাই নয়? কিন্তু সেটার দিকে আমরা গেলাম না। বলতে চাইছিলাম একজন
গির্জাঘরের পাদ্রী, তিনি রামায়ণ মহাভারত গীতা বাইবেল সব পড়ার পরে নবীর উপরে যে কোরআন খানা অবতীর্ণ হয়েছে সেই কোরআনকে তিনি তেলাওয়াত করতেন। তেলাওয়াত করার সময় বলতেন, আমি এত শান্তি পাই, এত শান্তি পাই, আত্মাটা শান্তি পেয়ে যায়, আমার আত্মা এমন শান্তি পায়, আমি কোরআনকে তেলাওয়াত করার পরে আমি শান্তি পেয়ে যাই। পড়তে 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 একবার চলে গেলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন না। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। উনি এটাকে গবেষণা শুরু করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, যতই গবেষণা করছেন দেখবেন আপনাকে একটা কথা বলে দেই, একটা জিনিসকে যদি খোঁজ করতে যান তো আরো 4টা জিনিস পাওয়া যায়। ঠিক আছে, বসেন সর্দার সাহেব, বসেন। আপনারা বসেন তো, ওরা কি করছে করুক, বসেন তো। ঠিক গবেষণা করতে গিয়ে তিনি দেখতে পেলেন এই কোরআনের ভিতরে কোথায় পেট্রোলের খনি তাও পাওয়া যায়, কোথায় কয়লার খনি তাও পাওয়া যায়, কোথায় স্বর্ণের খনি তাও পাওয়া যায়, কোথায় রূপোর খনি তাও পাওয়া যায়, সব কিছু কোরআনের ভিতরে মজুদ। মুসলমান শেষের বেলায় সেই লোকটা পাগল হয়ে গেলেন, বলে এতদিন ধরে আমার জীবনটা আমি শেষ করেছি, নষ্ট করে দিয়েছি, আর আমার জীবনকে আমি বরবাদ করব না। কত বছর রিসার্চ করলেন, 13 থেকে 14টি বছর রিসার্চ করার পরে তিনি বললেন, না না না, কেউ যদি স্বর্গে যেতে চায় তাহলে আগে গিয়ে কোন সুফি সাধক আল্লাহ ওয়ালার কাছে কলমা পড়ে মুসলমান হতে হবে। আমেরিকার সরজমিন ঘুরতে লাগলেন মুসলমান, কোরআনকে নিজের সিনায় নিয়েছেন, চোখ দুটো লাল হয়ে গেছে। তিনি এখনো পর্যন্ত, ও বাবা জান, তিনি কিন্তু কলমা পড়ে মুসলমান হন নাই। তিনি খোঁজ করতে লাগলেন কোথায় পাওয়া যাবে একজন আল্লাহওয়ালা, কোথায় পাওয়া যাবে একজন পরেশগার মুত্তাকি, তার কাছে যাব। আল্লাহ সামাদ, যাদের তুলনা দেওয়া যায় না। বাবাজি আমার, ঠিক ওই সময় খোঁজ করতে করতে দেখতে পাওয়া যায় একটা জীর্ণ শীর্ণ অবস্থার মানুষ, পাতলা দুবলা মানুষ, তিনি একটা গাছের তলে। এত যদি আপনারা এখানে বলা বলি করেন, ঠিক আছে, আমাকে যেমন দেবে তেমন চালা দিবেন, কথা বলতে বলতে ব্রেক হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, মজা আপনারাও পাচ্ছেন না, আমিও পাচ্ছি। হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, বলুন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এই ধ্বনিটা যখন জুলুসে মুহাম্মদীতে লাগছে তো কেমন লাগে বলুন তো? জুলুসে মুহাম্মদীতে যাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এই বলি কি বলি না? কিন্তু ভাই একটা আবেদন করি আজকে আপনাদেরকে, হাত জোর করে, আমাদেরকে খুব গালিগালাজ খেতে হয় কেন? ডিসিপ্লিন ভঙ্গ করি, কেউ কেউ ডিজে নিয়ে চলে যাচ্ছে। খবরদার, আপনি নবীর যেটা আদর্শ সেটাই করুন। আপনি আমি ঈদে মিলাদুন নবী মানাবো, যেন অবৈধ কাজ না হয়। রিপোর্ট আছে আমাদের কাছে, কিছু কিছু ছেলে ট্যাবলেট খেয়ে নাচানাচি করে, নাউজুবিল্লাহ বলে। আপনি যাচ্ছেন ভদ্রভাবে যান, আপনি যাচ্ছেন, আপনাকে সমঝোতার সঙ্গে যেতে হবে। নারায়ে তাকবীর, আরে নারা লাগাবো তো কুত্তিতে কুত্তিতে কেন লাগাবো? তো কোন পীর মস্তান রে? শান্তি ভাবে লাগাও, চলো জুলুসে। এটা নয় যে ডিজেটা নিয়ে গিয়ে তুমি ডিজেটা করলে তো তোর কি লাভ, কি লাভ? এই চংগুলা নিয়ে যাও, চং নিয়ে যাও, ওই চংগুলা থেকে বলো, কিন্তু তা করলাম না, কুদ্দাচ্ছে, কেউ নাচছে, আস্তাগফিরুল্লাহ। তবে নবীর জুলুসে গিয়ে নাচছো, কে অধিকার দিয়েছে নাচা? থানায় যখন ডাকে আমাদেরকে উত্তর দিতে হয়, প্রশাসনের কাছে যেতে হয়, প্রশাসন বলে ডিজেটাকে বাতিল করেন। আমরা লিখে দিয়েছি স্যার,
স্যার আমরা লিখে দিয়েছি ডিজে আমাদের চলবে না, তারপরেও যদি কেউ নিয়ে আসে হট ফার্মি क्या करेंगे? ঠিক নয়। কে কি করছে আমাদের দেখার নাই। আমরা ইসলাম মানে শান্তি, জোরে বলুন না। তিনি দেখতে পেলেন একজন চিহ্ন ছিন্ন অবস্থার মানুষ, তিনি এক জায়গাতে দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার নামাজ আদা করছেন। বন্ধুগণ, আমাদের মতো নামাজ নাই, চটপট চটপট করে উঠলাম আর লাগালাম আর গেলাম। তিনার নামাজ রুকুতে যায় তো রুকুতেই পড়ে থাকে, সিজদাতে যায় তো সিজদাতেই পড়ে থাকে, উঠার কোনো কথা নাই, উঠার কোনো কথা নাই। ঘন্টা খানেক পার হয়ে গেল, ওই পাদ্রী একজন বৈজ্ঞানিক, তিনি আল্লাহর কোরআনকে নিজের সিনায় রেখে নিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এমন নামাজ, এমন নামাজ, নামাজে শান্তি পাওয়া যায়। তখন যখন তিনার ঘন্টা খানেক পার হয়ে গেল, দাঁড়িয়ে থাকতে থাকতে নামাজ সমাপ্তি হলো, ওই লোকটা আল্লাহওয়ালাকে বলেন, হুজুর আমি আপনার কাছে এসেছি, দয়া করে কলমাটা পড়িয়ে মুসলমান বানান। বলছে বেটা তোমাকে তো দেখেছিলাম আমি গির্জা ঘরে। বলে হ্যাঁ দেখেছিলাম। গির্জা ঘরে দেখেছিলেন তো? বলে ওখানে তুমি না ওখানকার পুরোহিত ছিলা? বলে হুজুর আমি সকাল বেলা পূজা পার্বণ করার পরে রামায়ণ মহাভারত গীতা বাইবেল সব পড়তাম, যত ধর্মের কিতাব পড়তাম, শেষের বেলায় আল্লাহর কোরআনকে আমি তেলাওয়াত করতাম। আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে গিয়ে ভিতর থেকে উঠলো আর একটা শব্দ পেলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত মনোনীত ধর্ম হলো ইসলাম। এটাকে আমি গবেষণা শুরু করলাম, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, একাধিক ক্রমে 13 থেকে 14টা বছর তারপরে পেলাম আমার জীবনটাকে আমি সার্থক করতে পারিনি, আমার জীবনটা আমি বিফলে নিয়ে গেছি, আমার জীবনটাকে আমাকে স্বর্গে নিয়ে যেতে হবে। আমি চিন্তা করে দেখলাম, হায় হায় আমি যদি কারো কাছে গিয়ে কলমাটুকু না পড়ে নি, কোনদিন আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য আপনার কাছে এলাম, হুজুর আপনি দয়া করে আমাকে কলমা পড়িয়ে দিয়ে মুসলমান বানান। জোরে বলো আর একটু জোরে। কলমা পড়লেন, কলমা পড়িয়ে দেওয়ার পরে লোকটি বলছে, হুজুর আমার মনে হয় আমার হৃদয়খানা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে লেগেছে, আমার ভিতরটা কেঁপে যায়। বলে কেন বাবা, কেন বলো? বলে হুজুর যেমনি কলমাটা পড়িয়ে দিলেন, আমার ভিতরে এমন একটা কম্পন চলে আসলো, আর চোখ যখন এই বন্ধ করলাম, আমি মক্কাও দেখতে পাই আর মদিনাও দেখতে পাচ্ছি। কোরআনের কত ক্ষমতা! একজন বেধর্মী মানুষ তিনি যদি কলমা পড়ে নিতে পারে, কোরআনের একজন ইংল্যান্ডের একজন বৈজ্ঞানিক আমেরিকার মনে পড়ছে না, সেদিন দেখলাম তিনি কোরআনের ভুল ধরতে গেলেন। কি কোরআনের ভুল? কোরআনের কথায় ত্রুটি আছে, এটাই আমি চাই। কোরআনের ত্রুটি ধরতে গিয়ে কোরআনের ত্রুটি বের করতে পারলেন না, কোরআনের ভুল বের করতে পারলেন না। মুসলমান শেষের বেলায় তিনি আত্মসমর্পণ করলেন আর বলছেন, না না না, কোরআনে কোনো ভুল নাই, কোরআন এমন একটা সংবিধান, এটাকে যদি কেউ মেনে চলে রে, এই জগৎ কামিয়াবি, পরজগৎ কামিয়াবি পেয়ে যাবে। জোরে বলুন না বাবু। বন্ধুগণ বাবাজি আমার, দেখতে পাওয়া যায় তিনি কলমা পড়ে নিয়ে তেনাকে বললেন, তোমাকে এমনি এমনি ছেড়ে দিব না। তিনার মাথায় হাতটা ফিরিয়ে দিলেন, আর যেমনি ফিরিয়ে দিলেন উনাকে বললেন, তোমাকে আজকে আমি ওলিয়ে কামিল বানিয়ে দিলাম। এটা কিসের জন্য? কেন তিনি কলমাটা পড়লেন? এই জন্য পড়লেন যে তিনি দেখতে পেলেন যে কোরআন এমন একটা
পূর্ণাঙ্গ সংবিধান। এই কোরআনকে যদি কে মেনে চলে কখনো প্রশ্ন হবে না। কোরআনকে যদি কে মেনে চলে মায়ের সঙ্গে বেহুরমতি করবে না, বাবার সঙ্গে বেহুরমতি করবে না, কখনো বাবা মাকে অপমান করবে না। আর কোরআনকে যদি কে মেনে চলে কোনোদিন নাইনসাফি করবে না, হারাম খাবে না, কারণ তার ভিতরে কোরআনের আলো রয়েছে। জোরে বলে কয়জন জানি কোরআন জানি না, বড় দুঃখের সঙ্গে বলতে হয়। আসুন বন্ধুগণ, বাবাজি আমার, একটু আর আপনাকে আগে নিয়ে যাই। কোরআনের তরজমা শুনুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা সূরা ফাতিহা। এর তরজমাটা দেখুন। কোরআনের তরজমা সঠিকভাবে হওয়া দরকার। কোরআনের তরজমা সূরা ফাতিহা বারবার পড়ে আবার মজা লাগে। ওয়ারাতিল কোরআনা তারতিলা। কোরআন যদি তারতিবের সঙ্গে পড়ে বড়ই মজা লাগবে, শুনতে ভালো লাগবে। যদি কোরআন কারীরা শুদ্ধ ভাষায় আল্লাহু সামাদ। মাহফিলটা একদম জমজমাট হয়ে গেছে। বন্ধুগণ, আমার সময়টাও শেষ হতে চলেছে। আর অল্প সময় আপনাদের মাঝে আমি আছি, কারণ আমাদের যিনি চির আকাঙ্ক্ষিত বক্তা তিনার বক্তব্য শুনতে হবে, তাই নয়? আমাকে তো যখন তখন পাবেন, ইয়াকুব দৌড় চলে আসলে, কিন্তু সময় অন্তে পাওয়া যাবে না। সময় অন্তে পাওয়া যাবে না। বলছিলাম এটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও, সঠিক পথে চালাও। আবার কে বা কারা তরজমা করেছেন, আল্লাহ তুমি সঠিক পথ দেখাও। কোনটা ঠিক বলতে পারবেন? পারবেন না বলতে? যদি বলেন দেখাও, তাহলে নবীগণ আসলেন, তারাও রাস্তা দেখায় নাই। সিদ্দিকিন আসলেন, তারাও রাস্তা দেখায় নাই। শুহাদা আসলেন, তারাও রাস্তা দেখায় নাই। সালেহিন মানে আল্লাহর ওলিরা আসলেন, তারাও রাস্তা দেখায় নাই। কিন্তু হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল ঈমানে তিনি এটার বিশ্লেষণ করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। তরজমাটার মধ্যে পার্থক্য কত? আল্লাহ তুমি দেখাও, তার মানে নবীরাও দেখায় নাই, ওস কুতুব দেখায় নাই, সিদ্দিকিন শুহাদা দেখায় নাই, আলেম উলামা দেখায় নাই। তাই আমরা তুমি আমাদেরকে দেখাও, দেখেন নাই কেমন তরজমা। আর সরকার আলা হযরত বলছেন, আল্লাহ নবীরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, ওস আমাকে রাস্তা দেখিয়েছে, সিদ্দিকিনরা রাস্তা দেখিয়েছে, শুহাদারা রাস্তা দেখিয়েছে, সালেহিনরা রাস্তা দেখিয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে আমরা যেন চলতে পারি। জোরে বলে তরজমা তো আপনার ঈমানের খাতরা। এইজন্য আল্লাহ বলছেন, ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি। কোরআন পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, কোরআন পড়ে মানুষ গুমরাহ হবে। তরজমাটা ঠিক না জানেন, আমি বের করে দেখাবো তরজমা আমার কাছে এখানে। আচ্ছা বলুন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মানে কি? বিসমিল্লাহির রহমানির রহিমের মানে কি? পারবেন? আলিম উলামা পারবে। চশমা না লাগালে এখন দেখেন পুরা হয়ে গেল। চশমা না লাগালে আর দেখতে পাচ্ছি না। একবার মহব্বতে বলা যাবে আল্লাহু আকবার। আমি না গজল একটু কম করে দিয়েছি, এজন্য গজলে সময় বেশি লেগে যায়। আর গজলটা বলতে গেলে সময়টা কেটে যায়। এইজন্য আমি চাচ্ছি যে কিছু কথা বলি, কথা যেন একটা মানুষ বুঝে। আমার জামানা ছিল যখন গজল পড়া তখন খুব পড়তাম, আজকেও পড়বো, এটা নয় যে পড়বো না, খুব পড়বো। কিন্তু বলতে চাচ্ছিলাম যে বিসমিল্লাহর মানেটা কি, এটা কি আপনাদের জানা আছে? বিসমিল্লাহর মানে, বিসমিল্লাহির রহমানির রহিম মানে সরকার আলা হযরত কি লিখেছেন ওটা আপনাকে আমি বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম উর্দু তরজমা করেছেন, अल्लाह के नाम से शुरू जो नयात मेहरबान रहम वाला।
আল্লাহর নামে আরম্ভ করিতেছি। ইনি বললেন আল্লাহ के नाम से शुरू, আল্লাহর নামে আরম্ভ করছি আমি, আল্লাহর নামে। তারপরে বলছেন जिन्हें बहुत शुरू करता हूँ अल्लाह के नाम से, न्यायात मेहरबान रहम वाला, एत रहम दयालु, যার তুলনা দেওয়া যায় না। মুসলমান এবার কি বললেন আল্লাহর নামে শুরু, আর ওনারা কেউ লিখেছেন मैं शुरू करता हूँ अल्लाह के नाम से। প্রথমে নিজের নাম নিয়ে, প্রথমে নিজের নাম নিলেন, আমি শুরু করছি আল্লাহর নামে। কিন্তু আমার আলা হযরত আযমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত বলেন আমি নিজের নামে নয় আল্লাহর নামে শুরু করিতেছি। যিনি পরম দয়ালু রহমান। তারপরে বলছেন अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, सब तारीफ अल्लाह के लिए, सब तारीफ अल्लाह के लिए, अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। इनार लिखेছেন সমস্ত তারিফ, কোনটা কোনটা তারিফ, বলে যে তারিফ গুলো আল্লাহর জন্য প্রযোজ্য, যেটা ভালো তারিফ, ভালো প্রশংসা, সেটা আল্লাহর জন্য, খারাপ প্রশংসা আল্লাহর জন্য করা যাবে না। অনেকেই বলে আরে চুরি করছো তো আল্লাহর হুকুমে, বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। চুরি যদি চোর চুরি করে তো এটা কি আল্লাহর হুকুম? এটা বলা যাবে না। তার জন্য আল্লাহ আপনাকে সুন্দর একটা ব্রেন দিয়েছেন, দেন নাই? এদিক দিয়েও আপনি যেতে পারবেন বাঙালবাড়ি, আর একটা নয়া রাস্তা হয়েছে এদিক দিয়েও ঘুরে বাঙালবাড়ি যেতে পারবেন, হ্যাঁ না? তো কোনটা রাস্তা ভালো আর কোনটা মন্দ ওটা আপনারা বলতে পারেন। নয়া রাস্তা তো অবশ্যই ভালো, এটা খাতখুত আছে, চিন্তা ভাবনা আছে। মানুষটা যখন চুরি করতে যায় সেই মানুষটা ভাবে আমি অন্যায় কাজ করছি, ও ভাবে ওর ভিতরে একটা বিবেক বসে আছে, মুক্তি সে বসে আছে, বলছে আমি অন্যায় কাজ করছি কিন্তু করে নিচ্ছি। তারপরে বলছে কি আরে সব তো আল্লাহর, আরে চোরের জন্য আল্লাহ নিষেধ করেছেন চুরি করিয়ে না, আর সারে কো সারে কা তো ফাকি আইডিয়া কোন করে বলুন না। যদি কি একবার চুরি করে, কোরআন বলছে, কোরআন আমি নয়, তার একটা হাত কেটে নাও, যদি দ্বিতীয়বার করে তার পা কেটে নাও, তৃতীয়বার করে আর একটা হাত কেটে নাও। কিন্তু এটা কোরআনের চিন্তা করেছেন কত সুন্দর ভাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, है ना? अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, सब तारीफ अल्लाह के लिए जो तमाम जहान वालों का पालने वाला है। ওই তারিফ গুলো যেগুলো ভালো ভালো তারিফ ওই আল্লাহর জন্য, যিনি আল্লাহ আমাদের খালিক, যিনি আল্লাহ আমাদের মালিক, যিনি আমাদেরকে এই সুন্দর একটা দেহ দিয়েছেন, এই সুন্দর চক্ষু দিয়েছেন। আপনি আমাকে দেখছেন, আপনাকে আমি দেখছি। মুসলমান চোখের জ্যোতি কমে যাওয়ার পরে দুঃখ কত হয়, আজকে চশমাটা লাগিয়ে পড়তে হচ্ছে। যারা অন্ধ হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করুন বন্ধুগণ, তাদের চোখের মূল্যটা তিনারা বুঝেন, আমরা বুঝি না। আল্লাহর তারিফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন বলে আর রহমানির রহিম, বহুত মেহেরবান রহম ওয়ালা, বহুত মেহেরবান রহম ওয়ালা, আল্লাহ রহম ওয়ালা। আরে আপনি আপনার বাড়িতে আমি গেলে হয়তো 2 দিন খাওয়াবেন, 3 দিন খাওয়াবেন, 4 দিন খাওয়াবেন, 5 দিনের বিরক্তি বোধ মনে হবে, হবে কি হবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা চোরকে খাবার দেয়, একটা ডাকুকে খাবার দেয়, মা বাবাকে যারা মারে তাদেরকেও খাওয়া দেয়, খাবার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে, জনাব হযরত সাহেব একটি কথা শুনুন। আপনার দুটা ছেলে আপনার মনে করেন, একটা ছেলে আপনার কথা মানে আর একটা মানে না, কাকে ভালোবাসবেন বেশি? যে আপনার কথা শুনলো, আপনার তাবেদারি করলো, তার কথা আপনি কিন্তু তার উপরে ভালোবাসবেন। কিন্তু ছেলে আরেকটা আছে, কিছু কথা মানে আর কিছু মানে না, বলুন তো তার উপরে বেশি সন্তুষ্ট থাকবেন না যে কাজ করে ওর উপরে থাকবেন? যে কাজ করে একটু বলবেন ওর উপরে থাকবেন, আর যে কাজ করে না, কাজ করে কিন্তু ওইরকম করে না, তার উপরে একটু নারাজি থাকে। বন্ধুগণ, বাবাজি আমার, যারা আল্লাহর ভয়ে কোরআনকে তেলাওয়াত করে, নামাজ
আদা করে নামাজে কোরআন পড়তে হয় কি হয় না বলুন? কোরআন পড়তে হয়। বন্ধুগণ, যেমন আপনার বাড়িতে আপনি পিতা হয়ে ছেলে ওনাকে মানছেন, ছেলেকে অস্বীকার করতে পারছেন না। আল্লাহ বলেন সবাই আমার বান্দা, যারা আমার হুকুম মোতাবেক চলে, যারা 5 টাইম নামাজ আদা করে, যারা সকাল বেলা উঠে কোরআন শরীফকে তেলাওয়াত করে, আমি আল্লাহ তাদেরকে বেশি বেশি করে ভালোবাসি। আমার কুদরতে কামিলা তাদের উপর কে বলেন? আল্লাহ। আগে শুনুন কি বলছে হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত। আবার বলেন মালিক ইয়াউমিদ্দিন, জাযা রোজে জাযা কা মালিক। এখানে লিখেছেন জাযা কা মালিক। জাযা কা মালিক বলতে যিনি রোজে কিয়ামতের দিনে আমাদের হিসাব নেবেন, ওই মালিকের দরবারে মাথা নত করছি। আগে বলছেন কি জানেন? इय्याका नअबुदु व इय्याका नस्ताईन। अल्लाह हम तेरी ही इबादत करते हैं और तुझी ही से मदद चाहते हैं। अल्लाह আমরা তোমার ইবাদত করি, তোমার বندگی করি, তোমাকে ডাকি আর তোমার কাছ থেকে আমরা কিছু অনুগ্রহপূর্বক কিছু চাই। চান আল্লাহর কাছে। আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিতে রাজি আছি। জোরে বলুন না, আর একটু জোরে। হায় 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 মুসলমান কোথায় গিয়ে দাঁড়াবো? এই জন্য আমি মাঝে মধ্যে 2-4টা ছন্দ পড়ি, বহুত পুরানা। ভোরের বাঁশি যখন বাজে মুমিন লোকের দিলে লাগে। জোরে বলুন না। ভোরের বাঁশি যখন বাজে মুমিন লোকের দিলে লাগে, অমনি জাগে ঘুমের মোরা অমনি জাগে, ওই বাঁশির সুরে মুহাম্মাদের নাম কে বা প্রথমে ডাকিলে, কার নামে রুই মহান বাঁশি। মক্কাতে উঠিল সুর বাঁশি বাজে সুমধুর, মক্কাতে উঠিল সুর বাঁশি বাজে সুমধুর, বাঁশির সুরে জগৎবাসী, বাঁশির সুরে জগৎবাসী পাগল করালে, কার নামে রুই মহান বাঁশি। আহারে কোরাইশ গণ দিলে কত জ্বালাতন, এগুলা না নাজবুদ্দিন है ना। আরেকটা বলছেন তোর সিনা पे चमका जो नूरे नबी। আতলে বলবেন, বলুন আল্লাহু আকবার। তোর सीना पे चमका जो नूरे नबी, आज उम्मत के सीने में मौजूद है। पूरा कुरान नहीं हक अदा कर दिया, मुंशी जी ने हक अदा कर दिया। मेरे स्टेज पे उलमा है, कभी नारा नहीं लगाया। लगता है कि नारा लगा के क्या करेंगे, सुनती ही अच्छी बात है। और जाइए आप इस्लामपुर, सिलीगुड़ी, कुछ बिहार में जाइए, तकरीर जब मजा आ जाए तो उलमा की दाद सुन के और बाग बाग हो जाता है, मुकर्रिर बोलना शुरू करते हैं। मगर हमारे यहाँ सब चुपचाप बैठे এটা বলবো। তোর सीना पे चमका जो नूरे नबी, তোর सीना पे चमका जो नूरे नबी, आज उम्मत के सीने में मौजूद है। पूरा कुरान नहीं, जोड़े बोलो ना, पूरा कुरान नहीं एक आयाते सही, कुरान नहीं एक आयाते सही, हर मुसलमान के सीने में मौजूद है। तो
जाग जाए मुसलमान सवेरा हुआ, जाग जाए मुसलमान सवेरा हुआ, दूर सारे जहां से अंधेरा हुआ। ए मेरे कौम के नामवर शायरो, आलिमो हाफिजो मुफ्तियो कारियो, ये उठे हम उठे तुम उठो, ये उठे हम उठे तुम उठो, उठ के अजमल ये पैगाम दो कौम को, जाग जाए मुसलमान। अरे बेशी নাই তো বিসমিল্লাহ তো জানো, বেশি যদি না জানো তো সিনাতে বিসমিল্লাহ আছে। কোরআনকে পড়ুন, তেলাওয়াত করুন, বাড়ি থেকে কবরস্থান বানাবেন না। শুনুন, আর অল্প সময় আপনাদেরকে আমি দেখে হয় না, এবার আর একটা নিয়ে যাই আপনাদেরকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, हमें सीधे रास्ते पर चला, है ना, এখানে লিখেছেন हमें सीधे रास्ते पर चला, তার মানে আল্লাহ বলে আমাদেরকে সঠিক রাস্তায় চালা। আমাদেরকে প্রয়োজন নাই দেখার, তেনারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ শুধু আমাদেরকে চালাও, তোমার দয়াতে আমরা যেন চলতে পারি। বলছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, उन लोगों का रास्ता जिन पर तूने एहसान किया, ना कि उन लोगों का रास्ता जिन पर तूने गजब किया और बहका हुआ का। वह अल्लाह वही रास्ता ही चला, যেই রাস্তাটা সঠিক রাস্তা। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই রাস্তায় তুমি ইনাম দিয়েছো, যেই রাস্তায় তুমি পুরস্কৃত করেছো, যেই রাস্তাতে তোমার অগণন রহমত আছে, সেই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। কোরআন বলছে, কোরআন খুব গভীর মনোযোগ। আল্লাহ ওই রাস্তায় চালাইও না যেই রাস্তাটা পথভ্রষ্ট, যেই রাস্তা ধ্বংস হয়ে গেছে, যেমন আবু লাহাব, উতবা, শায়বা, আবু জেহেল, এদের রাস্তায় আমাদেরকে চালাইও না, পথভ্রষ্ট রাস্তায় চালাইও না। আল্লাহ তুমি আমাদেরকে নবীর আশিক হয়ে সঠিক পথে চলার তৌফিক দান করো। মুসলমান, আর একটু আপনাকে আমি নিয়ে যাই, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই কথাগুলো বলতে গেলে আমার চোখের জল ধরে রাখতে পারি না। কারণ আগে আমার হাতটা বহু শক্ত ছিল, এখন মনে হয় একটু নরম হয়ে গেছে। বন্ধুগণ, এই যে রাস্তাটা হয়েছে, রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তা কিসের মাধ্যমে হয়েছে? পিএমজি নাকি? পিএমজি, প্রধানমন্ত্রী যোজনা রাস্তা হলো। মজিবুর সাহেব, রাস্তা হলো। আমার মনে হচ্ছে কি যে এই রোডটা থেকে কাঁচা রাস্তাটাই বেশি ভালো ছিল। কেন? যেখানে সে গিটি পাথর ধর করছে, আর মাল দিয়েছে কম, আর খেয়ে নিয়েছে বেশি, দম হয়েছে পেটে। একটা ঠিকাদার বিডিওর কাছে যাবে তো ওকে ফেলে দেন, ওইটা খালি করবে। এগুলা আমার জানা আছে, কথা পয়সা খায়। ঠিকাদার কাজ করতে এসেছে, এখানকার কিছু ট্যাবলেট খাওয়াচ্ছে, মনে করে এদিকে লোক ট্যাবলেট খায় না, নেশা করে, এরকম কিছু ছেলে আছে, টাকা দিয়ে নালে কাজ করতে দেবে। ও খেলো, মেম্বার খেলো, প্রধান খেলো, নিজের পেটটাকে জাহান্নামের খনি তৈরি করলো। এখন বুঝবি না, মরার পরে তোকে দিবে। ফতলামি, যখন ভোটটা চাইতে যাস, ভোটটা দে, আর খেয়ে দিয়ে বাপের রাত বাদ দিয়েছো। জনগণ তোমাকে প্রতিনিধি করেছে, জনগণের সেবা করো। হযরত উমর যখন কোরআন পড়তেন, জোরে বলুন না, জোরে বলুন, কোরআন পড়তেন না, পাখিরা নিস্তব্ধ হয়ে কোরআনকে শুনতেন। হযরত আবু বকর সিদ্দিক যখন কোরআন পড়তেন, সবাই একদম চুপ হয়ে যেত,
দিয়েছিল যে কোরআন তেলাওয়াত হচ্ছে, এত কণ্ঠস্বর। সর্বপ্রথম কোরআনের হাফিজ কে হয়েছিলেন বলতে পারবেন? সর্বপ্রথম কোরআনের হাফিজ কে হয়েছিলেন? সর্বপ্রথম কোরআনের হাফিজ ছিলেন সাইয়্যিদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান কে? যিনাকে নবী আমার দুটি নূরের টুকরা দান করেছেন, জোরে বলবেন। রুকাইয়ার কুলসুমকে তিনার হাতে দিয়েছিলেন, দুটো নূরের টুকরা দান করেছিলেন। সে উসমান গনি সর্বপ্রথমে কোরআনকে মুখস্থ করেছিলেন, কোরআনের হাফিজ হয়েছিলেন। বলছিলাম রাস্তাটা এমন হয়েছে, আগেকার জামানায় হযরত বাবু, আগেকার জামানায় দেখতাম যে আমরা মানে পঞ্চায়েত ব্লকের মাধ্যমে মাটি ভরতাম, রাস্তায় ভরতাম কি না? ভরতাম। আর আর সময় অনেক জায়গায় দেখবেন কবরস্থান ছিল, কিন্তু এখন কবরস্থান নাই, বসত বাড়ি হয়ে গেছে। আছে না মজিবুর সাহেব? কবরস্থান আর নাই, এখন বসত বাড়ি। ঠিক এক জামানায় বাগদাদের সরজমিন, বাগদাদের সরজমিনে মাটি খনন করতে গেছে, মাটি খনন করতে গিয়ে দেখে কোন কবরের চিহ্ন নেই, একটা কবর বের হয়ে গেল, জোরে বলবেন না? আহা, কবরের ভিতরে যিনি শায়িত আছেন, লাশ পচা তো দূরের কথা, মুসলমান কাফনের কাপড় পর্যন্ত ময়লা হয় নাই। আরো আসতে ঘুমিয়ে যান, হায়রে জামানা। হাত তুলে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? যতবার বলবেন ততবার নেকি পাবেন। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াতে আসেছি আমরা আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য। কবর বের হলো, কবর, লাশ আছে, কাফনের কাপড় পর্যন্ত ময়লা হয় নাই। আহা, সাহসী ব্যক্তি একজন নেমে গেলেন, নেমে যাওয়ার পরে বলে দেখি তো আজকে কেমন আছে ইনার চেহারা খানা। বাবাজি আমার যেমনি মাথার কাপড়কে খুলে দিলেন, বিজলির মতো যেন চেহারা খানা চমকাতে লেগেছে। আচ্ছা বলুন তো, অন্তরে হাত দিয়ে আগাপুর আমাদের ইসলামপুর এবং বলে গায় যদি একটা কবরস্থান থেকে এমন একটা মাইয়াত বের হয়ে যায়, গোটা এলাকার মানুষ সেই জায়গাতে আসবে কি আসবে না? মানুষের হুজুম লেগে গেল, মানুষ এসে বলছে এটা কে, ইনি কে, ইনার কোথায় বাড়ি একবার খোঁজ নিয়ে দেখো না। পল্লী গ্রামে চলে গেলেন, যাওয়ার পরে দেখতে পায় একজন বৃদ্ধা মা, একজন বয়স্কা মা, তিনি ঝরঝর করে কাঁদছেন। ইনারা গিয়ে বলেন, মা তুমি কেন কান্না করছো জননী, বলো কিসের জন্য কাঁদছো মা, একটি বার বলো না। মায়ের কান্না থামে না, বলে বাবা আমি কেন কান্না করছি তোমরা কি শুনতে চাও? বলে হ্যাঁ শুনতে চাই। বলে বাবা যে জায়গাতে মাটি খনন করছো রে, ওখানে কবর আছে, ওই জায়গাটা একটা কবরস্থান ছিল, আজকে সমান হয়ে গেছে। বলে মা কাঁদছেন কেন বলুন? বলে যে জায়গাতে তোমরা মাটি চৌকা মারছো, খন্দক করছো, সেই জায়গাতে আমার স্বামীর কবর রয়েছে। বলে জননী তুমি কি তোমার স্বামীকে চিনতে পারবে মা? বলে তোমার কি মাথা খারাপ? আজ থেকে অনেক দিন হয়ে গেল, আমার স্বামী দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, তিনার হার পাওয়া যাবে না, তার কিছুই পাওয়া যাবে না, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বলে মা একবার চলো চলো চলো, একবার গিয়ে দেখে আসো না মা ওটাকে। বুড়ি মাকে নিয়ে এলেন, মাথার কাপড়কে ফাঁস করলেন, মাথার কাপড়টাকে খুলে দিলেন, বিজলির মতো চেহারা খানা চমকাতে লেগেছে। মা জননী আল্লাহু আকবার বলে অজ্ঞান হয়ে পড়ে গেলে। যেমনি পড়ে গেলেন মজিবুর সাহেব, পড়ে গেলেন মাটিতে, সবাই ধরলেন, হুশে পরিণত হলো, হুশে পরিণত হলো রে বাবা। হওয়ার পরে
বলে মা বলো বলো এটা কে? বলে এটা আমার স্বামী, আমার সরতাজ, আমার মাথার তাজ, যার কদমের নিচে আমার জান্নাত রয়েছে। বলে মা তোমার স্বামী কি কোনো আলেম? তোমার স্বামী কি কোনো মুফতি? তোমার স্বামী কি কোনো মুহাদ্দিস? তোমার স্বামী কি কোনো একজন কোরআনের হাফেজ? বলে বাবারা বাবারা, আমার স্বামী কোরআনের হাফেজ তো দূরের কথা, কোরআন পড়তে শিখেনি এই পর্যন্ত আমি জানি। তাহলে তোমার স্বামী কোন কাজ করতে বলো? বলে আমার স্বামী, আমরা দিন মজুরি করে খাই, খেটে খেতাম, এক বেলা খেতাম, এক বেলার চিন্তা করতাম কি আর খাবো, কখন খাবো। কিন্তু আমার স্বামীকে দেখতাম এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দেয় না। বলে এটা তো হলো মা, আর কোন কাজ করতে বলো? বলতে লাগলেন বাবারা বাবারা, আমার স্বামী এশার নামাজের পরে, এশার নামাজের পরে আমার স্বামী আমার বিছানাতে আসতো না, আমি চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম। আমার স্বামী আমার বিছানায় কবে আসবে, দুটো আনন্দের গল্প করব। আমার স্বামী এত ভালো মানুষ যার তুলনা নাই, কিন্তু আমার স্বামী হেরকিনটার আলোকে চারিয়ে দিয়ে কোরআন শরীফকে কখনো বুকে লাগাতেন, কখনো সিনায় লাগাতেন, কখনো চোখে লাগাতেন, কখনো মুখে লাগাতেন, আর খুলে খুলে প্রতিটা লাইনে এর উপরে আঙ্গুলটাকে দৌড়াতেন। কিছুক্ষণ দৌড়াবার পরে এটাই বলতো, আল্লাহ আমি একজন অধম, আমি মওলা কোরআন পড়তে জানি না, তোমার কোরআনকে ভালোবাসি, কিন্তু তোমার কোরআনের ভিতরে যা দুঃখের মর্ম দুঃখী জানে ওরে, সুখী জানে না। দুঃখ না পেলে দুঃখীর মর্ম কেউ বুঝতে তো আর পারে না। দুঃখীর মর্ম দুঃখী জানে ওরে, সুখী জানে না। যে ছেলের নাই মাতা পিতা, আল্লাহর নবী তাহাদের দাতা। যে ছেলের নাই মাতা পিতা, আল্লাহর নবী তাদের দাতা। পাক কালামে আছে লেখা, পাক কালামে আছে লেখা, মুসলিম নজর করে দেখো না। দুঃখীর মর্ম দুঃখী জানে ওরে, সুখী জানে না। দুঃখী লোকে বড় হলে আল্লাহকে যাবে না ভুলে, দুষ্ট লোকে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে। কাল কিয়ামতে বিচার দিনে, কাল কিয়ামতে বিচার দিনে নবীর শাফাত পাবে না। দুঃখীর মর্ম দুঃখী জানে ওরে, সুখী জানে না। বন্ধুগণ বাবাজি আমার, বলে মা বলো বলো, হেরকিনটা চারিয়ে মন করতো কতক্ষণ ধরে? বলে গোটা রাত্রি যেন কোরআনকে নিয়ে থাকতো, কোরআনকে সিনায় রাখতো, কোরআনকে মুখে লাগাতো, কোরআনকে চোখে লাগাতো। আল্লাহর পবিত্র কোরআনকে এত ভালোবাসতো যার তুলনা দেওয়া যায় না। সকাল বেলা যখন মুয়াজ্জিন আযান হাঁকিয়ে দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাম, ওই সময় আমার স্বামী ডুকরে ডুকরে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ রাতটাকে এত ছোট করে দিয়েছো, রাতটাকে একটু বড় করে দাও না, প্রাণ ভরে যেন কোরআনকে ভালোবাসতে পারি। কেমন ছিলেন ওই জামানার লোক। আর আজকে আমি বলছি না বাংলা পড়াবেন না, আমি বলছি না আপনি ইংলিশ পড়াবেন না, আমি বলছি না আপনি ভূগোল জিওগ্রাফি পড়াবেন না, পড়ান, কিন্তু মুসলমান একটা খেয়াল রাখবেন, কমপক্ষে ছেলেটাকে কোরআনের শিক্ষা দিন, যেন কোরআন পড়তে পারে। আর আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, আমার জন্য আপনার জন্য যেন হাত তুলে একটু দোয়া করতে পারে আর বলে, আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার মা বাবাকে তুমি মাগফিরাত করে দাও, আমার মা বাবাকে তুমি মাগফিরাত করে দাও।
কেন দোয়া করব না মুসলমান? আল্লাহ স্বয়ং বলেছে নিজের মা বাবার জন্য দোয়া কর, আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহগুলো কোরআন শিক্ষা দিচ্ছি সব জায়গাতে, কিন্তু আমরা চোখ থাকিতে হইলাম কানা, পথের দিশা নাই গো জানা। আমি চোখ থাকিতে হইলাম কানা, পথের দিশা নাই গো জানা। তুমি অন্ধ চোখে দাও গো জ্যোতি, নূরের বাতিটি জ্বালাইয়া, লা শরীক আল্লাহু নামের নাওখানি বইয়া। বন্ধুগণ